অনুষ্ঠান বাড়িতে যে শুক্তোটা তৈরি করা হয় তার টেস্ট যেন একদম অন্যরকমই হয়। কী উপকরণে আর ঠিক কী পদ্ধতিতে শুক্তো তৈরি করলে এর টেস্ট ও টেক্সচার দুটোই ভালো আসবে, সেটা নিয়েই আমার আজকের এই ভিডিওটি। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো আমাদের আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো তৈরি করতে আমি আজকে 10 রকমের সবজি ব্যবহার করব। আর সেগুলো কী কী সেটা আগে দেখে নিই। উচ্ছে ছাড়া শুক্তো তো একদমই অসম্পূর্ণ, আর তাই ফার্স্ট ভেজ হিসাবে আমি নিয়েছি উচ্ছে। সেকেন্ড ভেজ হিসাবে আমি নিয়েছি একটা কাঁচকলা। থার্ড ভেজ হিসাবে আমাদের লাগছে রেগুলার আলু। ফোর্থ ভেজ হিসাবে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁপে, যেখানে এই 4 রকমের সবজি কিন্তু আমি লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এছাড়াও ফিফথ ভেজ হিসাবে আমি নিয়েছি 4টে পটল, যেখানে পটলগুলোকেও লম্বা করেই কেটে নেওয়া আছে। এছাড়াও 6 ভেজিটেবলস হিসাবে আমি নিয়েছি ঝিঙে, আর ঝিঙেটাকেও লম্বা টুকরো করেই কেটে নেওয়া হয়েছে। নেক্সট 7th ভেজিটেবলস হিসাবে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন, বেগুনটাকেও লম্বা করেই কেটে নেওয়া হয়েছে। 8th ভেজিটেবলস হিসাবে আমি নিয়েছি রাঙা আলু, আর 9th ভেজিটেবলস হিসাবে আমি নিয়েছি গাজর। প্রত্যেকটা ভেজিটেবলসই আমাদেরকে ঠিক এরকম লম্বা করেই কেটে নিতে হবে। আর লাস্ট 10th ভেজিটেবলস হিসাবে আমি নিয়েছি সজনে ডাঁটা। এছাড়াও আপনারা শুক্তোতে শিম অথবা বিনসও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এবার ফাইনালি শুক্তোটা তৈরির জন্য একটা অ্যালুমিনিয়ামের কড়াইতে আমি দিয়ে দেব 100 মিলির মতন সর্ষের তেল, ও সাথে ফ্লেভারের জন্য অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে তেল আর ঘিটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর আমি এখানে নিয়েছি প্রায় 20 থেকে 25টার মতন বড়ি। এবার এই বড়িগুলো ফ্রাই করে নেব। আর বড়িগুলোকে ফ্রাই করার সময় ফ্লেমটাকে আমি একদম লো টু মিডিয়ামে করে দিয়েছি। তো লো টু মিডিয়াম ফ্লেমে বড়িগুলো আমাদেরকে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না বড়ির মধ্যে ঠিক এরকম একটা হালকা লালচে কালার চলে আসছে। আর বড়িগুলোকে ফ্রাই করার সময় এটা অবশ্যই খেয়াল রাখবেন বড়িগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়। তো ফাইনালি বড়িগুলোকে ফ্রাই করে নেওয়ার পর বড়িগুলোকে আমি তুলে রেখে দিলাম একটা পাত্রের মধ্যে। এবার এই একই তেলে আমি ফ্রাই করে নেব কেটে রাখা উচ্ছেটা। তো সমস্ত ভেজিটেবলসের মধ্যে উচ্ছেটাই কিন্তু আমাদেরকে সবার প্রথমে ফ্রাই করে নিতে হবে। আর উচ্ছেটা ফ্রাই করার সময় ফ্লেমটাকে আমি রেখেছি একদম মিডিয়াম টু হাইতে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে উচ্ছেটা আমাদের ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না উচ্ছের মধ্যে ঠিক এরকম একটা হালকা লালচে কালার চলে আসছে। আর ফাইনালি উচ্ছেটা আমাদের ফ্রাই করে নেওয়া হয়ে গেলে উচ্ছেগুলোকে তুলে রেখে দিন একটা পাত্রের মধ্যে। আর হ্যাঁ, উচ্ছেগুলো ফ্রাই করার সময় কিন্তু নুনের ব্যবহার একদমই করা যাবে না। তো উচ্ছেটা ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার এই একই তেলে আমি অ্যাড করে নিলাম কেটে রাখা আলুগুলো। ওর সাথে ফোড়নের জন্য অ্যাড করলাম 3টে তেজপাতা আর 1.5 চা চামচ পরিমাণে রাঁধুনি। খেয়াল রাখবেন ফোড়নের মশলা যেন কোনোভাবেই পুড়ে না যায়, আর তার জন্যই কিন্তু আমি ফোড়নটা আলু অ্যাড করার পরে দিয়েছিলাম। তো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আলুটাকে ফ্রাই করে নেব। তবে খুব বেশিক্ষণ সময় ধরে যে আলুটা আমাদের ফ্রাই করতে হবে তা কিন্তু একদমই নয়। মোটামুটি 60%-এর মতন আলুটা ফ্রাই করে নেওয়া হয়ে গেলেই এবার আমাদেরকে অ্যাড করে নিতে হবে কেটে রাখা পেঁপেগুলো, সাথে অ্যাড করে নিতে হবে কেটে রাখা রাঙা আলু, ও একই সাথে অ্যাড করে নিতে হবে কেটে রাখা গাজর ও
কাঁচকলা। যেহেতু প্রত্যেকটা ভেজিটেবলসের কুকিং টাইম সম্পূর্ণ আলাদা আলাদা, তাই ফ্রাই করার সময় প্রত্যেকটা ভেজিটেবলস আমাদেরকে এভাবে আগে পরে করেই একটু ফ্রাই করে নিতে হবে। তো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজিটেবলসগুলো যে আমাদের খুব বেশিক্ষণ সময় ধরে ফ্রাই করতে হবে তা কিন্তু একদমই নয়। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতন ভেজিটেবলসগুলোকে একটু ফ্রাই করে নিলেই হবে। মোটামুটি যখনই দেখবেন ভেজিটেবলসের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, তখনই এই পর্যায়ে এসে আমাদের বাকি ভেজিটেবলসগুলো দিয়ে দিতে হবে। যেমন কেটে রাখা পটল, ঝিঙে ও সাথে অ্যাড করতে হবে কেটে রাখা বেগুন ও সবশেষে সজনে ডাঁটা। তো যেহেতু পটল, ঝিঙে, বেগুন ও সজনে ডাঁটার কুকিং টাইম সব থেকে কম, তাই এই 4টে ভেজিটেবলস আমাদেরকে পরে অ্যাড করতে হবে। তো আশা করছি এতটুকু বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। তো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এবার সমস্ত ভেজিটেবলস ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজিটেবলসগুলোকে ফ্রাই করে নিন আরও 2 থেকে 3 মিনিটের মতন, যতক্ষণ না পটল, ঝিঙে, বেগুন ও সজনে ডাঁটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। আর এটা ফ্রাই করতে করতেই আমি অ্যাড করে নিলাম স্বাদ অনুসারে রেগুলার সল্ট। তো শুক্তোতে ভেজিটেবলসের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের মন মতনই ব্যবহার করবেন। যে যতটা পরিমাণে শুক্তো তৈরি করবেন সেই অনুযায়ী, আর সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের পরিমাণ আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন। তো নুনটা সমস্ত ভেজিটেবলসের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমরা এই স্টেজে এসে অ্যাড করে নেব আগে থেকে ফ্রাই করে নেওয়া উচ্ছেটা। এবার এই উচ্ছেটাকে বাকি ভেজিটেবলসের সাথে ভালো করে মিশিয়ে নিলেই শুক্তোর জন্য ভেজিটেবলসের প্রিপারেশন কিন্তু আমাদের একদম কমপ্লিট। এবার এই শুক্তোটা তৈরি করতে আমাদের লাগবে পোস্ত বাটা। তো যতটা পরিমাণে আমি শুক্তো তৈরি করব সেই অনুযায়ী 3 টেবিল চামচের মতন পোস্ত আমি পেস্ট করে নিয়েছিলাম। এছাড়াও 50 গ্রামের মতন আদার একটা পেস্ট আমি করে নিয়েছি। তো এবারে আদার পেস্টটাকে সবার প্রথমে আমি দিয়ে দেব। সমস্ত ভেজিটেবলস ফাইনালি ফ্রাই করে নেওয়ার পর এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আদার পেস্টের সাথে সমস্ত ভেজিটেবলসগুলো আমাদেরকে কুক করে নিতে হবে। তবে খুব বেশিক্ষণ সময়ের জন্য কিন্তু একদমই নয়, মিনিমাম 2 থেকে 3 মিনিট। তো মিনিট 3 সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজিটেবলসগুলোকে আদার পেস্টের সাথে কুক করে নেওয়া হয়ে গেলে এবার আমাদেরকে এই পর্যায়ে এসে অ্যাড করে নিতে হবে পোস্তর পেস্ট ও একই সাথে অ্যাড করে নেব 1 কাপ পরিমাণে নারকেলের দুধ। তবে নারকেলের দুধের পরিবর্তে আপনারা নারকেলের পেস্ট ব্যবহার করতে পারেন। ও একই সাথে টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করে নেব 2 চা চামচ পরিমাণে চিনি। চিনি অ্যাভয়েড করলে কিন্তু একদমই চলবে না, চিনি কিন্তু মাস্ট। তো এবারে সবগুলো উপকরণ ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে এবার সম্পূর্ণ রান্নাটাকে কুক হতে দেব মিনিমাম 10 মিনিট। এবার 10 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন সমস্ত ভেজগুলো কিন্তু আমাদের এই স্টেজে 80% বয়েল হয়ে গেছে। এবার তাই আমাদের এই পর্যায়ে এসে অ্যাড করে নিতে হবে আগে থেকে ফ্রাই করে রাখা বড়িগুলো। এবার শুক্তোর সাথে বড়িগুলো ইভেনলি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার সবশেষে শুক্তোর গ্রেভির জন্য অ্যাড করে নেব 1 কাপ পরিমাণে রুম টেম্পারেচারে রাখা দুধ ও সাথে অ্যাড করে নেব 1 কাপ পরিমাণে গরম জল। তবে কেউ যদি দুধ ব্যবহার করতে না চান তবে সেক্ষেত্রে শুধু গরম জলের ব্যবহার করতে পারেন, বাট যেহেতু দুধ শুক্তো তাই দুধের ব্যবহার করলে শুক্তোর টেস্ট অনেক বেশি ভালো আসে। তো এবার সব কিছু ফাইনালি একবার ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে শুক্তোটা এবার ফাইনালি কুক হতে দেব আরও 10 মিনিট।
আর এইভাবেই সম্পূর্ণ 10 মিনিট সময় ধরে হাই ফ্লেমে শুক্তোটাকে কুক করে নিলেই আমাদের এই স্টেজে শুক্তো কিন্তু অলমোস্ট ডান। এবার তাই এই পর্যায়ে শুক্তোর টেক্সচারটাকে একটু ব্যালেন্সে আনার জন্য 1 চা চামচের মতন কর্নফ্লাওয়ার জলের মধ্যে এভাবে গুলে নিয়ে আমাদেরকে দিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ার ছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন ময়দা। এতে শুক্তোর টেক্সচারটা যেমন ভালো আসে, তেমনি শুক্তো ঠান্ডা হয়ে যাওয়ার পর শুক্তোর মধ্যে জল কেটে যাওয়ার সমস্যাটা একদমই থাকে না। তো কর্নফ্লাওয়ারের স্লারিটা অ্যাড করার পর শুক্তোটাকে হাই ফ্লেমে আমাদের কুক করে নিতে হবে আরও 2 থেকে 3 মিনিট। আর ফাইনালি কুক করে নেওয়ার পর এবার সবশেষে এসে আমি অ্যাড করে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি কিন্তু শুক্তোতে মাস্ট। এবার ফাইনালি ঘিটা শুক্তোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। আর তারপর সম্পূর্ণ রান্নাটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো বেশ কিছুক্ষণ সময়ের জন্য। আর তারপরে সার্ভ করে নেব আমাদের আজকের রেসিপি দুধ শুক্তো। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে। আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।